এই সরকার বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে একটা মোর্চা গঠন করতে যাচ্ছে। স্বাভাবিক কারণেই ওই দুটো দল সরকারের মুখের দিকে তাকিয়ে কথা বলে, আর সরকার ওই মোর্চা এবং এনসিপির মুখের দিকে তাকিয়ে কথা বলে। কারণ সরকার একটা নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ এবং 15 বছরের যে দাবি আমাদের নির্বাচনের, সেই টাইপের নির্বাচন করতে সরকারের লোকবল, প্রশাসনিক ডিসি, এসপি, ইউনো, তারপরে ওসিকে কতটুকু তারা নিয়ন্ত্রণ করতে পারছে, কাঙ্ক্ষিত 15 বছর থেকে সেই নির্বাচনটা দিতে তারা কতটুকু সক্ষম, কি কি করণীয় দরকার, কতটুকু তারা করেছে, কেন তারা করতে পারেনি, এটা জনতার প্রশ্ন 20 কোটি মানুষের এই বর্তমান সরকারের কাছে প্রথমত। আর দ্বিতীয়ত, আপনি যদি আমাকে বলেন যে সেই নির্বাচনের পরিবেশ আছে কিনা, পরিবেশটা আমরা সাহায্য করব, সরকার তৈরি করবে। দেখেন 15 বছরে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে ওসি, এসপি, ডিসি, ইউনোতে, এগুলো সবই আওয়ামী লীগের। কারণ ডিজিডিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থার বাবা দাদা 14 গোষ্ঠী কে কি করতো, মেধাবী টেধাবী কোনো বিষয় না। আওয়ামী লীগ করতো কিনা 14 গোষ্ঠীর কেউ, এটা দেখে দেখে নিয়োগ দিছে। তাহলে এই ডিসি এসপিরা দেশের পরিস্থিতি ভালো হোক, চাঁদাবাজি বন্ধ হোক, যে দলেরই হোক চাঁদাবাজ, চাঁদাবাজের কোনো দল নাই, কোনো ধর্ম নাই, কোনো মত নাই, এ দলকে ও দলকে দোষ দিয়ে কোনো লাভ নাই। ঘটনা ঘটাবে, পুলিশের দায়িত্ব তাৎক্ষণিক অ্যাকশন নিবে এবং সাথে সাথে তাকে জেলখানায় পাঠাবে। এবং তাহলে মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্থাপিত হবে। শেখ হাসিনা যখন সমঝোতা নির্বাচন করছে 2 বছর 1 আসার পরই সমঝোতা নির্বাচনটা ভারতের সাথে বসে করে নিল। ভারতের রাষ্ট্রপতি আসলো, সিটিং দিল, ওনাকে প্যারোলতে করে লন্ডনে নিয়ে গেল, নিয়ে যে বৈঠক করলো, করে সমঝোতার ভোট করে ফেললো। সিইসিরা জেলে যাচ্ছে, কোন নির্বাচন কমিশনের লজ্জা হওয়া দরকার? ডিসিএসপিগুলোকে কিছু জেলে নেওয়া দরকার। জেলে নিলে লজ্জা হবে যে ভোট তো বাপের না, ভোট জনগণের। জনগণ নির্বাচিত করবে তাদের সরকার।